আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি ধাপ সেটিং দাগ সেটিংয়ের যাবতীয় সমস্যা এবং তার সমাধান। এখানে আমি বাখরাবাদ নিলাম এবং 880 থেকে 891 পর্যন্ত আমি ধাপ নিলাম। এই দাগগুলো এখন সম্পূর্ণ করব। অনেকের মনে প্রশ্ন হলো যে আমি 800 থেকে 850, 851 থেকে 900 এভাবে নিব। আপনি যে কোনোভাবে নিতে পারেন। 50টা করে নিতে হবে এরকমটা নয়, জাস্ট সর্বোচ্চ 50টা দাগ এন্ট্রি করতে পারবেন। এবার আমরা এখানে লক্ষ্য করি যে আমাদের এই যে জিনিসগুলো আসছে তার প্রথম হলো প্রজ্ঞাপন। আপাতত যে ফাইলগুলো দেওয়া হচ্ছে সেগুলিতে প্রজ্ঞাপন 3, মানে সবচেয়ে শেষেরটা দিলেই না, সবচেয়ে শেষেরটা, সবচেয়ে শেষেরটা, সবচেয়ে শেষেরটা, সবচেয়ে শেষেরটা, বাস। 3, 6, 8 কোনো দেখার বিষয় না, দেখার বিষয় হলো সবচেয়ে শেষের যেটা, বাস, দিস এনাফ। এবার আমরা লক্ষ্য করব যে এখানে আমরা কি কি এন্ট্রি দিচ্ছি। এখানে আমরা এন্ট্রি দিচ্ছি হলো হাল অংশটা, দাগ, জমির পরিমাণ, খতিয়ান, এটা হলো হাল অংশে, আর সাবেক অংশটা আমরা বাদ দিচ্ছি। তাই সাবেকের দিকে আপনারা লক্ষ্য করবেন না। এরকমভাবে 2 সিরিয়াল থাকে, এর প্রথম 3টা ঘরকেই আমরা কাজে লাগাচ্ছি, সাবেকের দিকে আমরা কেউ লক্ষ্য করব না। তো আপনাদের দেখানোর সুবিধার্থে, এখানে দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে, দেখানোর সুবিধার্থে আমি এটাকে জুম দিয়ে রেখেছি। যেমন এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমি 880 থেকে 891 নিয়েছি, তাই 880-তে আমি এন্ট্রি করতে যাচ্ছি। এটা হলো দাগ, আর এটা হলো জমির পরিমাণটা, এটা হলো খতিয়ান নামটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 880 লেখা আছে 3 বার, কিন্তু আমাদের এখানে 880 মাত্র একবার। তাহলে এই 3 বারে যা লেখা আছে সব এই একবারের ঘরটাতেই বসবে। কিভাবে? যেমন 880, এখানে 2 শতক জমি আছে, খতিয়ান নাম্বার 4। এই যে খতিয়ান নাম্বার 4, এই খতিয়ান নাম্বার 4টা কি আমাদের সংস্থা আছে কিনা, খাস, অর্পিত এবং মালিকানা, এই জিনিসগুলি বুঝতে হলে আপনার প্রথমত বুঝতে হবে খাস। খাস হলো খতিয়ান নাম্বার 1, যেখানে 1 লেখা থাকবে খতিয়ান নাম্বার, সেই জমিগুলো খাস জমিতে বসে যাবে। যেমন 883-তে 15 শতক, 883 যদি আমরা লক্ষ্য করি যে 883-তে 15 শতক, এটা হলো খাস জমিতে। তাহলে আমরা খাস বুঝে ফেললাম। একের পরে হলো 1/1, অর্থাৎ স্ল্যাশ দিয়ে যেটা থাকবে সেটা চলে আসবে এই অংশটাতে। যদিও এই ভিডিওতে নেই, পূর্বের ভিডিওতে স্ল্যাশ অংশটা রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর খতিয়ান নাম্বার 2 থেকে শুরু হয় হলো সংস্থার জমি। খতিয়ান নাম্বার 2 থেকে 6 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে। তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের এটার খতিয়ান নাম্বার কত থেকে শুরু। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি যে আমাদের এখানে আপনাদের যে ফাইলটা দেওয়া আছে সেই ফাইলে লেখা আছে বাখরাবাদ 30, সংস্থা 2 থেকে 4, সংস্থা লেখা আছে 2 থেকে 4। তাহলে আমরা যদি এন্ট্রি দেই, এন্ট্রির ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এই 4 জিনিসটা রয়েছে। সংস্থা হলো খতিয়ান নাম্বার 2 থেকে 4, তাহলে খতিয়ান 2 এটাও সংস্থা, খতিয়ান 3 এটাও সংস্থা, খতিয়ান 4 থাকলে এটাও সংস্থা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খতিয়ান নম্বর 4-এ 2 শতক জমি আছে। তাহলে 808, এটা খতিয়ান নম্বর 4 সেহেতু এই অংশটা চলে যাবে সংস্থাতে। তারপর 880-র মধ্যে আরো 2টা অংশ আছে, 101, 191। নিশ্চয়ই এটা খতিয়ান নম্বর 2 থেকে 4-এর মধ্যে নেই, অর্থাৎ এগুলি সব কিছু ব্যক্তি মালিকানা। তাহলে 880 এটাতে একবার লেখা আছে, কিন্তু এখানে আছে 3 বার। তো একবারেরটা লিখলাম সংস্থার জায়গায় 2 শতক, আর বাকি 22 শতক 22 শতক যোগ করে 44 শতক দিয়ে দিব ব্যক্তি মালিকানায়, অর্থাৎ মালিকানা জমির পরিমাণ 44। মালিকানা জমি কিভাবে বুঝবো? ওই যে ওইখানে লেখা ছিল খতিয়ান নম্বর 2 থেকে 4, এই 4-এর পর থেকে অর্থাৎ 5 থেকে যত রকমের খতিয়ান আসবে, যেমন হতে পারে 6, হতে পারে 5, হতে পারে 10, 12, 100, 200, 300, এই সবগুলো হবে হলো ব্যক্তি মালিকানা, অর্থাৎ মালিকানা জমিতে। তাহলে এখানে 101, 191 এগুলি হচ্ছে মালিকানা জমিতে। তারপর 881-তে চলে যাই। 881 দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা একবারই লেখা আছে 16 শতক জমি 101, অর্থাৎ 16 শতক জমি এটা হয়ে যাচ্ছে ব্যক্তি মালিকানায়। 882-তে যদি আমরা যাই, 882-তেও লক্ষ্য করলে 82 দুইবার লেখা আছে। তাহলে 882 যদি দুইবার লেখা থাকে তাহলে 21 আর 21 যোগ করে ফেলবো। 21 আর 21 যোগ করলে কত হয়? 42। যেহেতু এগুলো 4-এর পর থেকে, খতিয়ান নাম্বার 4-এর পর থেকে, অর্থাৎ এগুলি ব্যক্তি মালিকানা, তাহলে এই 21, 21, 42 শতক হয়ে যাবে ব্যক্তি মালিকানায়। তারপর যদি আমরা 83-তে যাই,
83-তে কি হচ্ছে ঘটনাটা লক্ষ্য করুন যে এখানে খতিয়ান নম্বর 1 দেখা হচ্ছে। 1 মানে কি? ও হ্যাঁ, 1 মানে হলো খাস জমি। তাহলে আমরা খাস জমিতে এই 15 শতক লিখে দিব। তারপর আমরা চলে যাব 84-তে। তাহলে 84, 884 কয়বার লেখা আছে? 1, 2, 3, 4, 4 বার লেখা আছে 884। এবার ভালো করে লক্ষ্য করুন যে 884 2 শতক খতিয়ান নম্বর 1, 884 2 শতক খতিয়ান নম্বর 1 সেম লেখা, অর্থাৎ ভুলবশত এটা দুইবার উঠে গেছে। 884 1 শতক খতিয়ান নম্বর 3, 884 1 শতক খতিয়ান নম্বর 3 এটাও দুইবার উঠে গেছে। অর্থাৎ 884 এই তিনও জায়গায় যদি সেম লেখা থাকে তাহলে এটা দুইবার উঠে গেছে, অর্থাৎ একবার লিখব। 884-তে কয় শতক জমি আছে? 2 শতক খতিয়ান নম্বর 1 মানে খাস জমিতে। তাহলে আমরা খাসের মধ্যে 2 শতক দিয়ে দিব। তাহলে 884 কোথায়? এই খাসের মধ্যে 2 শতক দিয়ে দিলাম। এবার 884-র এই 2 শতকের পালা গেল, কারণ যদিও তিনোটা সেম অর্থাৎ এটা ডাবল উঠে গেছে। এরপর যাই 884-তে। 884 এখানে খতিয়ান নম্বর 3 খতিয়ান নম্বর 3 সেম 10 শতক, তাহলে দুইটার থেকে একটা হবে। বাস, আমরা এই 10 শতক দিয়ে দিলাম। যেহেতু খতিয়ান নম্বর 3 আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এখানে বাখরাবাদে বলা হচ্ছে সংস্থা হলো 2 থেকে 4, যেই ফোল্ডারটা আপনাদের দেওয়া হবে সেখানে লেখা থাকবে সংস্থা হলো 2 থেকে 4, অর্থাৎ 2, 3, 4 এই খতিয়ানগুলি যেগুলি থাকবে সেগুলি সংস্থায় যাবে। অর্থাৎ এই 884-র এই দুইটা খতিয়ানের মধ্যে যে একটা নিচ্ছি 10 শতক, এটা হয়ে যাবে সংস্থায়। তাহলে সংস্থায় 10 শতক। এবার আপনাদের মনে প্রশ্ন হবে যে তাহলে এখানেও তো 882 দুইবার লেখা আছে, 21 শতক 21 শতক লেখা আছে, তাহলে এখানে কেন 42 লিখলাম? কারণ হলো এখানে কিন্তু দাগ দুটো ভিন্ন, তাই আমরা 21 21 42 যোগ করে লিখছি। বাট এখানে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন যে এইখানে সেম, এখানেও সরি এই 884-তে এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, তাই একটা বাদ যাবে। আশা করি ক্লিয়ার হয়েছেন। এবার 885-তে দেখা যাচ্ছে খতিয়ান নম্বর 3 5 শতক, অর্থাৎ সংস্থায় 5 শতক। 886-তে একইভাবে দেখা গেছে 2 শতক, অর্থাৎ 2 শতক। 886-তে আরও একটা রয়েছে 5 শতক, কোথায় বসবে? 221, অর্থাৎ ব্যক্তি মালিকানা। মালিকানা জমিতে বসে যাবে 5 শতক, 5 শতক বসে গেল মালিকানা জমিতে। 887 এটা আবার কি? সংস্থা 2 থেকে 4 পর্যন্ত 2, 3, 4, অর্থাৎ এই 3 শতক হয়ে যাবে সংস্থার ভাগে। তারপর 887-তে আবার লক্ষ্য করে দেখলাম যে আরো 2 শতক আছে, নিশ্চয়ই এটা 24, অর্থাৎ এটা হবে মালিকানা জমিতে। তাহলে এই 2 শতকটা মালিকানা জমিতে বসে গেল। তারপর 888 4 শতক খতিয়ান নম্বর 1, খতিয়ান নম্বর 1 মানে হলো সংস্থা, তাহলে এই 4 শতক 1 মানে হলো খাস জমি, তাহলে খাস জমি বসে যাবে বাস খাস জমির ভাগে 4। এরপরে 889 46 শতক, এটাও তো সংস্থাতে, তাহলে 46 শতক সংস্থাতে বসে গেল। 890 যেহেতু এখানে 6 আছে, অর্থাৎ 2 থেকে 4 পর্যন্ত হলো আমাদের সংস্থার জমি, তাহলে 6 আছে, এটা ব্যক্তি মালিকানায় চলে যাবে। তারপরে 891 এখানে আছে 20 শতক, তাহলে এই 20 শতকও ব্যক্তি মালিকানায় চলে যাবে। বাস, এভাবে আমরা এটি দিব। এবার আপনাদেরকে কিছু টাস্ক নিতে চাচ্ছি যে যদি এরকম হয় যে লেখা আছে বাখরাবাদ সংস্থা 2 থেকে 6, তাহলে কি হবে? যদি লেখা থাকে 2 থেকে 6, তাহলে আমরা কি করব? দেখব যে এই যে 4, অর্থাৎ 2, 3, 4, 5, 6 এই সবগুলি হলো সংস্থা, অর্থাৎ 2, 3, 4, 5, 6, তাহলে এগুলি তো সবই সংস্থা দেওয়া আছে, তাহলে এই 6 শতক যদি সংস্থা আপনাদের বলা থাকে ফোল্ডারে, তাহলে এই 6 শতকটা সংস্থায় চলে যাবে, অর্থাৎ এই 6 শতকটা চলে যাবে এই সংস্থার ঘরে। বাস, হয়ে গেল, খুব ইজি। এমন বলা থাকে বাখরাবাদ 30 সংস্থা নেই, তাহলে কি হবে? সংস্থা যদি না থাকে তাহলে খাস জমি তার খাস জমিতেই থেকে যাবে, খালি সংস্থাগুলো যদি না থেকে থাকে তাহলে কি হচ্ছে? সংস্থা যদি না থাকে তাহলে এখানে 46 শতক, কেন?
এখানে 2 শতক, এখানে 22 শতক, এখানে 22 শতক, 22 22 44, 2 46। যেহেতু সংস্থা নেই, লাস্ট স্টেপের কাজটা করছি, সংস্থা নেই, অর্থাৎ এখানে যে 10 শতক আছে, সংস্থা যদি না থাকে তাহলে এই 10 শতকটা চলে যাবে ব্যক্তি মালিকানায়। এখানে যে 5 শতক আছে, 5 শতক চলে যাবে কিসে? ব্যক্তি মালিকানায়। এখানে যে 2 শতক আছে, 2 শতক চলে যাবে ব্যক্তি মালিকানায়, 5 2 7। এখানে যে 3 শতক আছে, 3 শতক চলে যাবে ব্যক্তি মালিকানায়, অর্থাৎ 3 2 5। এখানে যেটা আছে 46 শতক, এই 46 শতকও চলে যাবে ব্যক্তি মালিকানায়, 46। এখানে যে 6 শতক সংস্থা ছিল সেটাও চলে যাচ্ছে ব্যক্তি মালিকানায়। এর কারণ কি? এর কারণ হলো আপনাকে ফোল্ডারে বলা হচ্ছে সংস্থা নেই, অর্থাৎ সংস্থার ঘর টোটাল খালি থাকবে যদি বলা থাকে। আর এছাড়া 2 থেকে 4 বলা হোক, 2 থেকে 6 বলা হোক, জাস্ট খেয়াল রাখবেন 2 থেকে 4 মানে 2 3 4, এই তিনটা। আর 2 থেকে 6 মানে 2 3 4 5 6। যদি 2 থেকে 10 বলা হয় তাহলে 2 3 4 5 6 7 8 9 10। এরকমভাবে আমরা এই এন্ট্রিটা দিব, দেওয়ার পরে সংরক্ষণে ক্লিক করব, বাস সচরাচরভাবে সংরক্ষণ করে ফেলব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।